আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণী ভূগোল প্র্যাকটিক্যালে লিনিয়ার স্কেল অর্থাৎ রৈখিক স্কেল। এই রৈখিক স্কেল কিভাবে আঁকতে হয় ও রৈখিক স্কেলের অঙ্ক কিভাবে করতে হয় আজকের ভিডিও আমি তোমাদেরকে শেখাবো। আমি আমার চ্যানেলে এর আগেও রৈখিক স্কেল সংক্রান্ত ভিডিও আপলোড করেছি। ভূগোলের সেমিস্টার 1-এর বিভিন্ন অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সেমিস্টার 1-এ ভূগোল প্র্যাকটিক্যালে একেবারে প্রথমেই আছে রৈখিক স্কেল। তাহলে আজকে আমি শুরু করি এই রৈখিক স্কেল কিভাবে অঙ্কন করতে হয়। একটি রৈখিক স্কেল আঁকো যার RF is equal to 1 is to 20000। মুখ্য ভাগ 4 কিলোমিটার এবং গৌণ ভাগ 1 অর্থাৎ 1 কিলোমিটার। তাহলে বন্ধুরা এই গেল আমার অঙ্ক। এবার দেখো আমি স্টেপ ওয়াইজ অর্থাৎ ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ এইভাবে আমি পর তোমাদের অঙ্কগুলো কষে দেখাবো। ধাপ 1-এ যেটা করতে হবে দেখো, প্রশ্নানুসারে RF is equal to 1:20000। RF এর কথাটার মানেই হচ্ছে মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব, অর্থাৎ মানচিত্রে যে স্থানটির দূরত্ব 1 কিলোমিটার হবে সেই স্থানটি ভূমিভাগের দূরত্ব ওই 20000 ওই মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব ভূমিতে ভূমিভাগে 20000 সেমি দূরত্ব। তার মানে কি মানচিত্রে যেটা আমার 1 সেন্টিমিটার সেটা আমার ভূমিভাগে এই যে 2000000 আছে এই দূরত্বটা। সবসময় মনে রাখবে RF মানে প্রথমে যেটা থাকবে সেটা মানচিত্রের দূরত্ব, ইস টু দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমিভাগের দূরত্ব। এরপর দেখো 1 সেমি দূরত্ব নির্দেশ করে $20000 ডিভাইডেড বাই 10000 কিমি।
2 কিলোমিটার, অতএব 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 2 কিমি। তাহলে মানচিত্রে 1 সেন্টিমিটার হলে ভূমিভাগে হবে 2 কিলোমিটার। এরপর দেখো ধাপ 2। ধরা যাক প্রস্তাবিত, বুঝতেই পারছো লেখা যতটা সম্ভব তাড়াতাড়ি মুখের সাথে দুটোর পার্থক্য আছে। প্রস্তাবিত রৈখিক স্কেলটি লিখতে তো অবশ্যই একটু সময় লাগবে, মুখে তাড়াতাড়ি বলা যায়। 1 সেন্টিমিটার। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে, কোথাও কোনো অসুবিধা হলে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ তোমাদের বোঝার জন্যই, তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্যই এত কষ্ট করে খেটে ভিডিও বানানো। তাহলে 12 ইজিক্যাল টু 24 কিমি দৈর্ঘ্যের। নেক্সট দেখো, অর্থাৎ 12 সেমি 24, তার মানে কি 12 সেমিতে 24 কিমি। কি পেলাম না, 12 সেন্টিমিটারে 24 কিলোমিটার। 24 কিমি ভূমি দূরত্ব মুখ্য ভাগ চার কিমি। যার দ্বারা বিভাজ্য। তাহলে 24 কিমি ভূমি দূরত্ব মুখ্য ভাগ 4 কিমি দ্বারা বিভাজ্য। প্রস্তাবিত রৈখিক স্কেল ভূমি দূরত্ব হবে 24 কিমি এবং মানচিত্র দূরত্ব হবে 12 কিমি। তাহলে প্রস্তাবিত রৈখিক স্কেলে ভূমি দূরত্ব হবে 24 কিমি আর মানচিত্র দূরত্ব হবে 12 সেমি। ধাপ 3। এখানে দেখো আমরা জানি
কোনো রৈখিক স্কেল, আমরা জানি কোনো রৈখিক স্কেলে মুখ্য ভাগের সংখ্যা ইজিক্যাল টু মোট প্রকৃত ভূমি দূরত্ব ডিভাইডেড বাই একটি মুখ্য ভাগের ভূমি দূরত্ব। অতএব প্রস্তাবিত রৈখিক স্কেলটির অতএব প্রস্তাবিত রৈখিক স্কেলটিকে মুখ্য ভাগের সংখ্যা হবে, অতএব প্রস্তাবিত রৈখিক স্কেলটিতে মুখ্য ভাগের সংখ্যা হবে 24 কিমি ডিভাইডেড বাই 4 কিমি, 4 6 24 অর্থাৎ 6 টি। এরপর ধাপ 4, আমরা জানি কোনো রৈখিক স্কেলে গৌণ ভাগে সংখ্যা ইজিক্যাল টু একটি মুখ্য ভাগের ভূমি দূরত্ব ডিভাইডেড বাই একটি গৌণ ভাগের ভূমি দূরত্ব ইজিক্যাল টু প্রস্তাবিত রৈখিক স্কেলটিতে গৌণ ভাগের সংখ্যা ইজিক্যাল টু 4 কিমি ডিভাইডেড বাই 1 কিমি। তাহলে এটা কাটাকাটি করলে আমার 4টি ইজিক্যাল টু 4। তাহলে গৌণ ভাগ পেলাম আমি 4, মুখ্য ভাগ পেলাম 6। এরপর বন্ধুরা
তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা একবার মন দিয়ে দেখে নাও কীভাবে অঙ্কটা কষেছি। বলার থেকে হাতের স্পিড তো অনেকটা কম ছিল, তোমাদের হয়তো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। তোমরা আর একবার ভালো করে দেখে নাও অঙ্কটা, বুঝতে অসুবিধা হলে আমাকে জানিয়ে আমি তোমাদেরকে বোঝার মতো করে আরও সহজ করে ভিডিও বানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তাহলে এই গেল আমার অঙ্ক। এরপর দেখো আমি ছবিটা কিভাবে আঁকছি। প্রথমে আমি স্কেলের সাহায্যে আমার যে মাপটা বেরিয়েছে, স্কেলের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, আমি সেটা নিয়ে নেব। এবার দেখো 2 সেন্টিমিটার অন্তর করে আমি আমার প্রাথমিক ভাগ অর্থাৎ গৌণ ভাগ বলে দিয়েছে 6টা, যেহেতু আমি 2টি করে 6টা ভাগ 2 সেন্টিমিটার করে নিয়ে নেব। এই 2 সেন্টিমিটার করে ভাগ নিলে সেই যে ভাগটা আমি পাচ্ছি সেটা আমার মুখ্য ভাগ। এটা কিভাবে করছি দেখো, প্রথমে স্কেলের সাহায্যে এই যে আমি দুভাগগুলো, তোমরা এটা ডিভাইডারের সাহায্যে ভাগটা করে নিতে পারো। আমি একদম স্কেল বসিয়ে 2 সেন্টিমিটার করে নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এটা স্কেল দিয়ে বসিয়ে ডিভাইডারে একবার করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো ঠিক উপর দিকে এরকমভাবে একটা কোণ আঁকবে। কোণটা কখনোই যেন সমকোণ না হয়, যে কোনো সূক্ষ্মকোণের মতো আঁকবে। এরপর ওই সেমভাবে 2 সেন্টিমিটার অন্তর করে একদম যেমন নিচের দিকে মাপ নিয়েছো ওরকম উপর দিকে মাপটা নেবে। দেখো আমি যেভাবে মাপ নিচ্ছি একদম সেমভাবে তোমরা উপর দিকে মাপটা নিলে। এরপর উপরে বিন্দু নিচের বিন্দু আমরা যোগ করব রেখার সাহায্যে, একদম কোনোভাবে যেন নিচের দিকে না আসে। দেখো তোমরা কিন্তু এটা চাইলে সেট স্কোয়ার দিয়েও যোগ করতে পারো। অনেকে সেট স্কোয়ার ধরা অসুবিধা আছে, মানে এখনো পারোনি ঠিকঠাক মতো ধরতে, সেই জন্য স্কেল দিয়ে আমি সহজভাবে বোঝানোর জন্য ব্যবহার করেছি। এটা কিন্তু সেট স্কোয়ার দিলে একদম সোজা হয়, স্কেলেও হয়, আমি তোমাদেরকে এঁকে দেখিয়ে দেবো। এরপর দুটো সরলরেখার কোণ আঁকার জন্য যেখানে যুক্ত হয়েছে সেইখান থেকে উপর দিকে আমি একটা লাইন নেব আর নিচের দিকে একটা লাইন নেব। এটা আমি এবার দেখো 1/2 সেন্টিমিটার করে নিয়ে আমি এটা জুড়ে দেব। পুরো দেখো রেখাগুলো টেনে নিলাম। এই যে রেখাগুলো আমি টানলাম, এবার উপর থেকে একদম সোজা সোজা রেখাগুলো নিচের দিকে দেখো নামাচ্ছি। কোনো রকম বেঁকবে না, একদম সোজা আসবে, যেন সরলরেখাগুলো সোজা নামে। এই দেখো প্রত্যেকটা আমার রেখা সোজা নেমেছে। এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একদম রেখার স্টার্ট থেকে কর্নারের উপর দিকে এই দেখো উপর দিকে নিলাম, এটা থেকে নিচের দিকে নিলাম, এরকমভাবে দুটো রেখা টেনে নেবে। তাহলে কি আমার এই পোর্শনটা দেখো আমি গৌণ ভাগে আর মুখ্য ভাগে, প্রথমে মুখ্য ভাগের ভাগটা আমি লিখে নিচ্ছি 0, 4, 6। দাঁড়াও এটা একটু ভুল হয়ে গেল। 8, 12, 16, 20। এরপর দেখো আমার যে বাকিটা রয়ে গেল 4 সেন্টিমিটার, সেটা কোথায় গেছে? আমার তো 24 সেন্টিমিটার বেরিয়েছে এমনি স্কেলটা, এই 24 সেন্টিমিটার স্কেলটা তাহলে আমি এখানে 20 হলো। বাকি দেখো আমার গৌণ ভাগে যেটা আছে 4টি ভাগ আছে, সেই জন্য আমি বাকি 4 সেন্টিমিটারটাকে 1 সেন্টিমিটার সামথিং করে আমি যেটা আমার বেরিয়েছে সেইখানটা অঙ্কতে, সেখান থেকে আমি 4টে ভাগ করে নেব। এই 4টে ভাগ করে নিয়ে আমি এবার উপর নিচে রেখাটাও জুড়ে নিচ্ছি। তোমরা একদম মন দিয়ে দেখো কীভাবে করছি।
তাহলে দেখো আমি এবার গৌণ ভাগগুলো লিখে নিচ্ছি। 1 2 3 করার পরপর গৌণ ভাগটা লেখা গেল। এটা আমার এরপর তোমাদের যেটা লিখতে হবে, কিমি দুদিকে লেখা হয়ে গেছে, এরপর কোন দিকে মুখ্য ভাগ কোন দিকে গৌণ ভাগ পেলাম সেটা লিখে নেব। তার আগে যেটা করতে হবে, একটা ঘর ছাড়া ছাড়া উপর নিচে কালি করে দেবো যাতে সুন্দর দেখতে লাগে। স্কেলটাকে দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে তোমরা একদম ঘরগুলোকে পরপর কালি করে দেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এইভাবে ঠিক করবে তোমরা। তাহলে দেখো আমার কালি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আরএফটা কোথায় লিখে দিতে হবে। আরএফ আমার কত ছিল, 1:2 0 0 0 0 5, মানে 2:1:2 5টা 0। এটা আমার মুখ্য ভাগ। এদিকটা পড়ে রইল গৌণ ভাগে, আমি লিখে দেব গৌণ ভাগ। এরপর যেটা এঁকেছি খাতার উপরে একদম রৈখিক স্কেল বলে কথাটা লিখতে হবে। পুরোটা একটা ছকের মধ্যে রাখবে যাতে সুন্দর দেখতে লাগে। দেখো আমি পুরোটা একদম ছকের মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমার রৈখিক স্কেল অঙ্কন কমপ্লিট। আশা করছি তোমরা আঁকাটা বুঝতে পেরেছো। আর কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে তো আমাকে অবশ্যই তোমরা জানাবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।